পড়েন? হ্যাঁ হ্যাঁ, এই যে মুসলমান কেন মার খাবে না কোন? এইবার মার খাবে না কেন? আমাদের বাড়িতে কোরআন শরীফ আছে, আর একটা শরীফ আছে আমাদের বাড়িতে, ওনার নাম হলো টিভি শরীফ। টিভি শরীফ কি আছে আপনাদের বাড়িতে? হ্যাঁ, দেখি হাত তোলেন কার কার বাড়ি আছে টিভি শরীফ। মাশাআল্লাহ, ভালো। আচ্ছা কোন তো দাদা ভাই, কোরআন শরীফ দিনে কয়বার পড়েন? আর টিভি শরীফ কয়বার পড়েন? কয়বার খোলে? আর মোবাইল শরীফ তো আছেই মাশাআল্লাহ, কথা কন না খে? দুর্ভাগ্য আজকে মুসলমানদের, কাশ্মীর বলেন, গুজরাট বলেন, ফিলিস্তিন বলেন, সোমালিয়া বলেন, জেনেভা বলেন, সব জায়গায় মুসলমান নির্যাতিত। বিশেষ করে বন্ধু ফিলিস্তিনে মুসলমানরা এমন নির্যাতন হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। এখন অনলাইন বন্ধ হয়ে গেছে, দেখার কোনো সুযোগ নাই। বাচ্চাদেরকে কেটে কেটে টুকরা টুকরা করতেছে, মাদেরকে ধর্ষণ করে ছেড়ে দিচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার কাছে এক যুবক এসে বলতে, হুজুর কাবা শরীফ পর্যন্ত দোয়া হয়, রমজান মাসে দোয়া হবে, খতম তারাবির পরে। আব্দুর রহমান আর-সুদাইস কত সুন্দর করে তিনি কোরআন তেলাওয়াত করেন, ওনার কোরআন তেলাওয়াত শুনতেই মন চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কত চমৎকার তেলাওয়াত। আমাকে বলছে, হুজুর গত বছরে ফিলিস্তিনি মাস শুরু হয়েছে, জুলুম শুরু হয়েছে, কাবা শরীফের ইমাম সাহেব তো দোয়া করলো আল্লাহর কাছে, কই হুজুর দুয়ার কোনো ফসল তো পেলাম না। কথা খারাপ কইছে ভাই, ভালো কথা কইছে। মুসলমান কেন নির্যাতিত, কেন লাঞ্ছিত, কেন বঞ্চিত? মুসলমান তার গর্ব, সবচাইতে দামি কিতাবখানা কোরআনুল কারীম ছেড়ে দিয়ে আগে যে হাতে কোরআন থাকতো, এখন সেই হাতে মোবাইল আর মোবাইল। আর যখন মোবাইল চালায় একটা তথ্য দিয়ে যায়, মোবাইল যখন চালায় তখন আমাদের নজর কি উপরে থাকে নাকি নজর কোথায় থাকে ভাই? না নিচের দিক, ভিতরে মানে মাথা কোন দিক? কোন না কেন মাথা কোন দিক থাকে ভাই? দেখছেন ইহুদি খ্রিস্টানরা কি সিস্টেম করে দিছে। যেই মুসলমান জাতির হাতে কোরআন ছিল, সেই মুসলমান জাতিকে কেউ পরাজিত করতে পারে নাই, কেউ লাঞ্ছিত করতে পারে নাই, কেউ আঘাত করতে পারে নাই। কাফের মুশরিক বেঈমানরা চিন্তা করলো এভাবে হবে না, কোন মুসলমানের গায়ে হাত দিলে কোনো ব্যাপার না, কিন্তু যদি কেউ আমাদের কোরআন শরীফে যদি হাত দেয়, পুড়িয়ে ফেলে, আমরা তাকে ছেড়ে দিব? অসম্ভব। এই জন্য ওরা চিন্তা করলে এমন জিনিস বানাও, এমন জিনিস তৈরি করো যেন কোরআন এমনিতেই ছেড়ে দেয়। এমন সিস্টেম চালু কোনো বন্ধু আমাদের মা বোনদের জন্য তৈরি হলো। আকাশ সংস্কৃতি তৈরি হলো, টিভিতে নাটক শুরু করলো, মা বোনরা টিভিতে শেষ। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা কার্টুন দেখে, মোবাইল দেখে, মোবাইল ছাড়া নাকি ভাত খাওয়া চলে না, সিস্টেম করে দিয়েছে। আর যুবকদের হাতে দিয়েছে মোবাইল। এখন যুবক যেখানে কোরআন পড়বে, তিনি সেখানে রাত 1টা পর্যন্ত ফেসবুক চালায়। কথা কর দেখে, তুমি মুসলমান কোরআন পড়তে জানো না? জিজ্ঞাসা করলে দাঁত কেলায়, শিখতে পারিনি। অথচ আল্লাহ বলতে সবচাইতে দামি কিতাব হচ্ছে কোরআন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার বলেন। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাক দেয়, হাবিব আমি আপনার কাছে এমন কোরআন দিলাম, মা হুয়া শিফা, যেই কোরআনুল কারীমটা সমস্ত রোগের মহাঔষধ।
ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য আমি আল্লাহ কোরআনকে বানিয়েছি রহমত। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হলেও হয়তো হতে পারে। হাজার হাজার লোক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে, দোয়া মাহফিলে আপনারা এসেছেন। আমি গুনাহগার, আপনাদের সামনে এসে দুই চারটা কোরআনের কথা বলতেছি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। আল্লাহ বলছে কোরআন ঈমানদারের জন্য রহমত। কোরআন থাকবে ঈমানদারের কাছে, আল্লাহ রহমত নাজিল করবে। লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না। আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ ফেরেশতাও পাঠায় না। শুধু মান অপমান, যেখানেই যাবেন সেখানে শুধু মুসলমানরা মার খায়, ঠিক কিনা ভাই? আচ্ছা, ফিলিস্তিনের জন্য এত দোয়া হচ্ছে, ইমাম সাহেবরা বলেন এই দোয়াগুলো যাচ্ছে কোথায়? আমাকে একটা যুবক সেদিন প্রশ্ন করতেছে, আমি বলছে হুজুর আপনারা যে এত দোয়া আল্লাহর কাছে করতেছেন, দোয়া কোথায় যাচ্ছে? তাই বলছে তোর কি মনে হয় ভাই, বল তো তুই। বলছে হুজুর আমার কাছে মনে হয় আমাদের দোয়া প্রথম আসমানে যাওয়ার পরে সেখানে বাড়ি খায়, বাড়ি খেয়ে আস্তে করে নিচেই চলে আসে। তার কি কারণে? হুজুর কারণ তো আছেই, যে দুই হাত দিয়ে দোয়া করে, এই হাতে রব্বানা যালামনা আর এই হাতে সুদের দেনা পাওনা, বোঝেন নাই? মানে সুদি কারবার করে, এক হাতে কানতে তো রব্বানা যালামনা আর এক হাতে সুদি কারবার করে। এখন এই যে কানতেছি রব্বানা যালামনা, এই হাতে সুদি দেনা পাওনা, যতই কাঁদেন আল্লাহ কয় গোলাম তোর কথা শুনলাম না, ঠিক কিনা? তার মানে হলো এক হাতে অন্যায় চলতেছে আর এক হাতে কান্তিছি, আল্লাহ দোয়া নিচ্ছে না, আল্লাহ দোয়া কবুল করতেছে না। আজকে মসজিদে আজান হয়, মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? মুসল্লি খুঁজে পাওয়া যায় শুক্রবারে, জাগা হয় না, আর অন্য দিন হ্যাঁ ফাঁকা, কি খালি শুধু ফাঁকা আর ফাঁকা। আর শীত একটু বেশি পড়লে তো ফজরের সময় মুসল্লি মাশাআল্লাহ একবারে ফাঁকা, খালি ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর দুই একজন কোন রকম কানা ফাটা সিরা মুসল্লি কিছু আসে, এইরকম, এর বেশি না। বন্ধু তাকান আমার দিকে, দোয়া কবুল কেমনে হবে? সব জায়গায় সুদি কারবার চলে, ঘুষি কারবার চলে, অন্যায় চলে, পাপের কাজ চলে। আমার নবীজি বদরের ময়দানে, আমার রাসূল রমজান মাসে বদরের ময়দানে গিয়েছে, 313 জন সাহাবী ম্যানেজ করে নিয়া ময়দানে যাওয়ার পরে প্রিয় নবীজি আল্লাহর কাছে হাত তুলেছেন। এইভাবে হাত তুলতে তুলতে, আল্লাহর নবীর হাতটা তুলতে তুলতে নবী হাত এই পর্যন্ত তুলে ফেলেছেন আল্লাহর কাছে, কাঁদতেছেন, আল্লাহ 313 জন সাহাবী ম্যানেজ করে এনেছি, এর বেশি আমি পারি নাই মাবুদ। এই 313 জন, এদের মধ্যে এমনও সাহাবী এনেছি যারা বিগত 2 দিন পর্যন্ত কোনো ভাত খেতে পারি নাই, পেটে কোনো খাবার যায় নাই। আয় আল্লাহ, আমার এমনও সাহাবী এনেছি শুধু পণ্যের কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। মাবুদ গো, তুমি যদি চাও ইসলাম টিকে থাক, তুমি সাহায্য করো। আল্লাহ নবীর দোয়া চলতে চলতে দোয়া কবুল হয়ে গেল। কারণ কি? আমার নবী শুধু দোয়া করেন নাই, নবীর দায়িত্ব পালন করেছে। ইসলামের পথে আনতে হবে। এই যে তাবলিগ জামাত করে, তাবলিগের পথে যারা চলে, নিজের টাকা খরচ করে, কত কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ম্যানেজ করে, বলে ভাই মসজিদে আসো, হ্যাঁ অনেক ফায়দা হবে। এই যে আল্লাহ নবীজি দায়িত্ব পালন করার পর যখন দোয়া করেছেন, আকাশের দিকে তাকায় দেখে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে ভাই? হ্যাঁ না, অনেকেই চিন্তায় থাকে হুজুর কখন একটা ঘটনা ধরবে, হুজুর কখন একটা কিসসা ধরবে, এরকম পাবলিক আছে না? নাই, আছে, আমাদের দেশে আছে। আমাদের দেশে আমি বলি ভাই, আমি কোনো ঘটনা বলতে পারবো না, তুই পারলি মাহফিল শহর, না পারলি বাড়ি চলে যা,
কিচ্ছা তো আপনিও বলতে পারবেন, যে কেউ কিচ্ছা কাহিনী বলতে পারবে, কিন্তু কোরআনের কথা সহজে কেউ বলতে পারে না, ঠিক কি না? আমি বলে দিই, ক্লিয়ার করি ভাই, যদি ভালো মন চাই বসে, না মন চাইলে বাড়ি। তবে হ্যাঁ, কোরআন ভিত্তিক কিছু কিচ্ছা আছে, কিছু কাহিনী আছে, সেইগুলো বলা হবে ইনশাআল্লাহ। নবী দায়িত্ব পালন করে হাত তুলেছেন, দোয়া কবুল। আল্লাহ বলছে লাকাদ নাসারাকুমুল্লাহ, নাসারার আগে লাম, তারপর আবার কদ। আল্লাহ দুইটা তাগিদ দিয়ে বলছে অবশ্যই আমি আল্লাহ সাহায্য করলাম। কখন? ও আনতুম আযিল্লাহ, ও নবী আপনি যখন আপনারা দুর্বল ছিলেন, অসহায় ছিলেন, আমি আপনার দোয়া কবুল করেছি। আপনি আল্লাহর ভয় করুন, আমার কৃতজ্ঞতা স্বীকার করুন। আসমানের দিকে তাকায় দেখে 1000 ফেরেশতা হাতে লাঠি নিয়ে জমিনে নেমে আসতেছে। আসতে কোন সুবহানাল্লাহ। লাঠি বোঝেন আপনারা? এলাকায় কি বল? লাঠিকে কি বল? লাঠি বলে। আমাদের কুষ্টিয়ায় বলে বাটাম। বাটাম মানে যেটাতে বসান দেওয়া হয়, মার দেওয়া হয়। 1000 ফেরেশতা নাজিল হওয়ার কারণ, নবীজি শুধু দোয়া করেন নাই, দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করার পর যখন ময়দানে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ নবী কিন্তু মসজিদে গিয়ে দোয়া বিপদের সময় মসজিদে গিয়ে দোয়া করেন নাই, দোয়া করেছেন ময়দানে গিয়ে, মাঠে গিয়ে। আমার আল্লাহ তাআলা ইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা। দোয়া করতে দেরি হই নাই, আসমান থেকে 1000 ফেরেশতা আল্লাহ পাঠায় দেন, সবার হাতে বড় বড় লাঠি, বিশাল বড় বড় লাঠি। এই ময়দানে বদরের মাঠে মিস্টার ইবলিস শয়তান, উনি মানুষের রূপ ধরে, একজন নেতার রূপ ধরে আবু জেহেলের কাছে এসে বলছে, আবু জেহেল। কে আপনি? বলছে আমি অমুক নেতা। কেন এসেছেন? আরে আমি আপনাকে সহযোগিতা করব, আপনাকে হেল্প করব। কেন? আমরা তো 1000 আছি, মুসলমান মাত্র 313 জন, আর আমরা 1000। তোমার হেল্প লাগবে না। শয়তান পাম দিচ্ছে, না তুমি কি বলো, আমি এসে আরো শক্তি তোমার বাড়লো। এখন শয়তান যখন উপরে তাকায় দেখে ফেরেশতা আসতেছে, শয়তান কি আর থাকবে গো? কথা ডাকে পালাবে, মানে উনি আস্তে করে কাটি পড়তেছে। আবু জেহেল বলছে কি ব্যাপার ভাই, আপনি আমাকে, হ্যাঁ আপনি আমাকে উৎসাহিত করতেছিলেন, চলে যাচ্ছেন কেন? ইবলিস বলতেছে ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতেছি, যা দেখি তুমি তা দেখো না। এই যে ফেরেশতা আসতে হাতে বিশাল বড় লাঠি, খানিক পরেই বুঝতে পারো মায়ের কারে কয়। সুবহানাল্লাহ জোরে কান। তাহলে নবীর সন্ন সিরা মুসলমানদেরকে একখানে করেছেন, দায়িত্ব শিখিয়েছেন, তাই দোয়া কবুল হচ্ছে। আমরা মুসলমান নামধারী হয়ে গেছি। আমরা যেরকম কোরআন পড়তে পারি না, আমাদের কিছু হিন্দু ভাইয়েরা আছেন, তারা যেরকম বেদ পড়তে পারে না, শুধু ঠাকুর ছাড়া আর কেউ পড়তে পারে না, আমাদের ইমাম ছাড়া। চারজন নেতা ঝগড়া বাঁধায় দেশে, আমাদের ধর্ম শ্রেষ্ঠ, আমাদের ধর্ম শ্রেষ্ঠ, যে যেরকম পারছে কথা বলছে। এর মধ্যে একটা লোক এসে বলছে ঠিক আছে, প্রমাণ করা হবে কার ধর্ম শ্রেষ্ঠ। খ্রিস্টান তুমি বলো তোমার ধর্ম শ্রেষ্ঠ। বলছে আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার নবী ঈসা নবী। বাবা লাগে নাই, বাবা বাদেই আল্লাহ মরিয়মের গর্ভের সন্তান দিয়ে অলৌকিকভাবে দুনিয়াতে এসেছে, এবং ঈসা নবী একদিন বয়সে কথা বলেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাকান আমার দিকে। ইহুদি জাতি, বৌদ্ধ জাতি, হিন্দু জাতি তাদের কথা বলতে লাগলো। এবার মুসলমান বলতেছে আমার কোনো ওয়াজ নাই, আমার শুধু একটাই ওয়াজ, তোমাদের কিতাব যা আছে নিয়ে আসো, তোমাদের বেদ নিয়ে আসো, মহাভারত তোমরা নিয়ে আসো, ঋগ্বেদ নিয়ে আসো, সামবেদ নিয়ে আসো, তোমাদের বাইবেল তোমরা নিয়ে আসো, তোমাদের ইনজিল তাওরাত যা আছে সবগুলো নিয়ে আসো, আমাদের কোরআন আনা হোক।